সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য সরকারের, বললেন প্রধানমন্ত্রী। রাজস্ব কর্মকর্তাদের দণ্ডের বিষয় গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যুদ্ধ বন্ধের পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের। তেহরানের সাথে সমঝোতা স্মারকের মেয়াদ আর না বাড়ানোর ঘোষণা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজস্ব কর্মকর্তাদের দণ্ডের বিষয়ে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। এই খাতে সৎ ও দক্ষ কর্মকর্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরির আশ্বাস দিয়েছেন তিনি। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন। এটি এনবিআর এর দ্বিতীয় রাজস্ব সম্মেলন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড যৌথভাবে এর আয়োজন করেছে। সম্মেলনে এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য, কমিশনার, মহাপরিচালক, পরিচালক, সচিব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর এনবিআর এর কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম বৈঠক। সম্মেলনে রাজস্ব আয় বাড়ানো, কর ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং অর্থনীতির জন্য প্রয়োজনীয় রাজস্ব সংস্থান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো এবং সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে কর প্রশাসনের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন এবং সেই কারণে যে পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল 4টা পর্যন্ত। এর আগে গত রবিবার বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 20 আগস্ট সংসদ অধিবেশনে বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি জোট মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। তবে 11 দলীয় জোটের নেতারা বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার করা হলে সংসদ সদস্যরা ভোটদানের স্বাধীনতা পেত। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদনের কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মঙ্গলবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম আরও জানান, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন বলে ধারণা করছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। মামলার অন্য পলাতক আসামিদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের 4 কোটি পরিবারে অর্থনৈতিক সুরক্ষার নতুন অধ্যায় রচনা করেছে বিএনপি সরকার। মাত্র 6 মাসে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের পাশাপাশি চূড়ান্ত হয়েছে স্বাস্থ্য খাতে 80% নারী নিয়োগের সিদ্ধান্ত। দ্রুততম সময়ে চাঞ্চল্যকর কয়েকটি নারী ধর্ষণ ও হত্যা মামলার বিচার করে দেওয়া হয়েছে কড়া বার্তা। তবে বিশ্লেষকরা বলছেন, নারীদের অগ্রযাত্রা টেকসই করতে সরকারকে পাড়ি দিতে হবে অনেক পথ। জিয়াউল হক সবুজের রিপোর্ট। নারীর ক্ষমতায়নে বিএনপির রূপরেখা নতুন নয়। 90-এর দশকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু ছিল এক যুগান্তকারী মাইলফলক। সেই ঐতিহ্য বহন করে তারই উত্তরাধিকার তারেক রহমান হাতে নেন নারীদের স্বনির্ভর করার নতুন এক কর্মসূচি। নারী ক্ষমতায়ন বলতে আমরা মনে করি যে তাদেরকে স্পেসটা করে দেওয়া, যে জায়গাতে আছে সেখান থেকে নিজেকে যেন বিকশিত করতে পারে। নারীদের শিক্ষা ব্যবস্থাকে অনার্স পর্যন্ত অবৈতনিক করার জন্য আমরা কাজ করছি। আমরা যেখানে পারছি সেখান থেকে আমরা চেষ্টা করছি যে মেয়েরা যেন এগিয়ে আসে এবং তারা এই যে পারিবারিকভাবে যে ফ্যামিলি কার্ডটা, তাদের কিন্তু পারিবারিকভাবে কতটা মানসিক শক্তি দিচ্ছে যে এলাকাতে ফ্যামিলি কার্ড হয়েছে, আপনি তো একবার সেই ওয়ার্ডটাতে ঘুরে আসেন, আপনি এটা বুঝতে পারবেন এবং এই চাহিদাটাই কিন্তু প্রকাশ করে যে এটা আসলে ইম্প্যাক্টটা কত ভালো পড়ছে।
বিএনপি সরকার ক্ষমতায় এসেই নারীদের জীবনযাত্রায় গতি বাড়াতে 4 কোটি পরিবারে 2,500 টাকা করে ভাতা চালুর উদ্যোগ নেয়। নারীদের নিরাপত্তা নিশ্চিতের কড়া বার্তা দিতে মাত্র 6 কার্যদিবসেই চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারের মাধ্যমে দেখিয়েছে নতুন এক দৃষ্টান্ত। নেওয়া হয়েছে সহজ শর্তে ঋণ ও স্বাস্থ্য খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগও। নারীর ক্ষমতায়নের জন্য এবং স্বনির্ভরতার জন্য ফ্যামিলি কার্ড, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1 লক্ষ স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের বিষয়, যার ভিতরে 80% হবে নারী। এই ওভারঅল লক্ষ্য হচ্ছে আমাদের যারা প্রান্তিক পর্যায়ে রয়েছেন, যারা তৃণমূলে মানুষ রয়েছেন, কিভাবে ওনাদেরকে আরও বেশি স্বনির্ভর করা যায়, কিভাবে রাষ্ট্রের সুযোগ সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। সরকারের প্রথম 6 মাসেই ভালো ফলাফল করা ছাত্রীদের বিশেষ উপবৃত্তির পাশাপাশি চাকরিতে নারীদের অগ্রাধিকার দিচ্ছে সরকার। নারী শিক্ষা প্রসারে অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ সৃষ্টিরও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্মজীবী নারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে চালু হচ্ছে পিঙ্ক বাস সার্ভিস। এসব উদ্যোগ প্রশংসনীয় বললেও নারীর নিরাপত্তায় এখনও বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। সরকারের জায়গা থেকে আমাদের সবসময় চাওয়া থাকে যে সে একটা ইতিবাচক অবস্থান নেবে, যে এই সরকার নারী নির্যাতনকে একেবারেই না বলছে। নারী যখন যাচ্ছে বিচারের জন্য, সে ওই থানাটা, সেই আদালতটা কোনোভাবেই নারী বান্ধব না। সরকার তার কাঠামোগত চেঞ্জ আনতে পারে, তার পলিসিতে চেঞ্জ আনতে পারে, তার পরিকল্পনায় চেঞ্জ আনতে পারে। ডিজিটালাইজেশন হওয়ার ফলেও যে কত ধরনের চ্যালেঞ্জের মধ্যে নারীরা পড়ে, তো আমাদের চাওয়াটা হচ্ছে যেই সুবিধাটাই সরকার দিতে চাক না কেন, সত্যিকার অর্থেই যেন নিপীড়িত মানুষ এবং যেহেতু নারীদের জন্য আমাদের একটা আলাদা ফোকাস থাকে, তারা যেন পায়। নারীদের সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদার এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে কাঠামোগত সংস্কারের সুপারিশ নারী অধিকার কর্মীদের। আমরা 30টি নারী আসনে কি চেয়েছিলাম, যে এখানে ইলেকশন হোক, এটা কিন্তু সিলেকশনই থাকছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।